মালনের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা চাষটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক না। প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না। তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমাকে যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই। এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছে। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত নিয়ে গেছে। কি মনে করতেছেন ভারত আমাকে বন্ধু? কোনো কালেই ভারত আমাকে বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না, মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল, বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না। আয় আয় পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? বহু জায়গা, তো কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতো মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙ্গার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবি, দেয়া নামাজে কবি জীবন দেবরে, জীবন দেবরে নামাজ না পারি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালওয়ানারা ভাঙবি, ওরাই আগে জীবন দিবি। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে কর্ম। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই রে? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোকের কথা কয় না, কোনার থেকে একজন কয় হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসা নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা একটা পড়ি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িসনি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেন? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে না হবে। এখানে ওখানেই কান ধরা তওবা করলে হুজুর, এই মুহূর্ত থেকে আমি আর 1 ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুখর দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয়ে গেল
মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে। এখন আমাদের বুঝতে হবে ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে। এই ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট ভারত। আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া। এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে। ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি, কেউ যখন মাথা তোলেন, এমন সময় 80 বছরের একজন বুদ্ধিবৃদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক। জোরে গান সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যেই হোসাইনের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, ওই হোসাইনকে তুমি চিনো? ওই হোসাইনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা জায়েজ আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না। একমাত্র গোলামি করব আমরা কার? এই জন্যে গোলাম রব্বানি নাম থবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নাম থাকবে না। আমরা অনেক সময় ভুল করি। আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে তুমি তার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসাইন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসাইন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসাইনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন। আমি হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসাইন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসাইন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি।
আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে, আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলি, আজিদ রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাসে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছ। আমি আনাস, হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় প্রত্যেকে হোসাইন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসাইন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে না না নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। কখন আবু বকর হুযায়ফাকে ডাক দেন, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। সুবহানাল্লাহ না কেন? ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলাম না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন রাজার মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছায়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কাঁদে আর বলে, নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয়। নানা গো, মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে। নানা দেখেন, নিচের দাঁতটা উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি, আমি কিছুই মনে করতাম না, কারণ তুই
হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে, নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসেন বলে, না না আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি হোসেনের হিসাবটা শুনতে চাই। এবার হোসেন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো তোমার মা আর আমার মা এই 2 জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে, হোসাইন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাপ আর আমার বাপ। বলেন তো না না এই 2 বাপের মধ্যে কার বাবা বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়ে যে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায়, বলে, আলী রে আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গালমন্দ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ। সাইদুস শাবাব আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে। কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় শুধু না গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আমার এলাকার আকাশ মোহন তো হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে, আমারই কয় মামা
আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে দোয়া করা লাগবে না, একটা নাম থো। বলে কী নাম? কয়েদি আমার কাছে কারে মামা হিন্দু হতে পারে, তারপরে অভিশপ্ত নাম হওয়ার বেড়া থো না। একটা হিন্দুরাও পর্যন্ত এই নাম থো না। বর্তমানে 50 বছরের মধ্যে কোনো মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনা নাম থবি না। জোরে কোন কথা কন না কেন, এটা নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। কারবালার ইতিহাস বলার পরে ওই জুব্বাটা নবী কাকে দিবেন, এইটা অবশ্যই আপনাদের সামনে বলতে চাই। তবে বলার আগে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত কিন্তু বেশি বাজে নাই, কেবল 12:30 ধর। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করবেন 2 ঘন্টা, তবে কমপক্ষে 10-15 মিনিট এই মাদ্রাসার জন্য আপনি একটু কালেকশন করবেন। এই মাদ্রাসা এখন আপাতত খারাপ অবস্থা আছে, কিন্তু আগামীতে মাহফিলের পর থেকে এই মাদ্রাসাটা পুরা দমে আবার চালু হবে। কারা কারা এই মাদ্রাসা পুরা দমে চালু হোক চান? আল্লাহকে 2টা হাত দেখান। কেন মাদ্রাসা চালু হোক চান না আপনারা? লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি জানি না, আমার ওয়াজের বয়সে এইবারে প্রথম এসে দেখলাম মাদ্রাসার ছাত্র। আমি বললাম কে রে ভাই ছাত্র? হুজুর যে এক কারণে হোক ছাত্র গেছে, তবে এমনি ছাত্র আছে দিনের বেলা পড়ে দিনের বেলা চলে যায় গ্রামের। আমি বললাম এভাবে হাফেজি মাদ্রাসা চলবে না। এখানে তোরা নাম দিছে কুমিল্লা হাফেজি মাদ্রাসা। হুজুর মাহফিলের পর থেকে চালু করবে, মাহফিলের পর থেকে সম্মিলিতভাবে এই মাদ্রাসা চালু হবে। এই জন্য মাদ্রাসাকে চালু করার জন্য মাদ্রাসার মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে কোন আল্লাহর বান্দারা একটু দান করবেন। 1 মণ 2 মণ ধান, 1 মণ 2 মণ চাল, 1000-2000 টাকা লগত এবং বাকি, যিনি যেইটাই পারবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে দান করে আপনারা বসে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে বাকি কথা বলে আপনাদের নিয়ে মোনাজাত করব। তবারক পাক হয়ে গেছে, তবারকের গন্ধই বলতেছে তবারক পাক শেষ। এখন মনে হয় প্যাকেট করতেছে। হ্যাঁ হোক রে বাবা, আপনার টাকা দেওয়া শুরু করেন না, আমি কেউ আর শেষ করছি তাই। দেন দেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেন। আরে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ কি বুড়া বানাবে না যুবক বানাবে? কথা কন না কেন? যে আমি যে বুড়ে আছি, এই বুড়া বয়সে আল্লাহ জান্নাত দিয়ে দিন 70টা হুর দেয়, আমার দেখা ছাড়া বুদ্ধি নেই, তাহলে হুরগুলো লাড়া ছাড়া দেখা লাগবে, কারণ বুড়া বয়স কী করবো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতিকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তো হোসেন রাদিয়াল্লাহর কথা শুনে চোখের মধ্যে পানি আনলেন, আর টাকা চালে টাকা দিবার চাচ্ছে না, তার মানে দেন ওঠেন, আল্লাহর বান্দারা ওঠেন, 1000, 2000, 5000 যে যা পারবেন আল্লাহর হস্তে আপনার দান করবেন। আর মাদ্রাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন নাম কন না, না আপনাকে গ্রামের যে লোকগুলো আগে দান করতেছিল সেটা কুটি গেল। এই গ্রামে তো অনেক লোককে আমি চিনি, বহুবার আছি, যারা আমাকে আগে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। তারা একজনে শুনলাম যে হার্ট নাকি অপারেশন করছে, হার্ট। আলহাজ গোলাম রব্বানী কোথায়? তাহলে গ্রামের লোকেরা যদি দান করেন, বাইরের লোকেরা চাদর যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চাদর যা দিবে ওটাই নিয়ে। আপনি কিছু দিচ্ছেন বাবা? কে দিল? বাপ দিল না বেটা দিল? কে দিল? আর ভাই নাই? আপনি বয়স করা লোক বাড়ি আমরা বহুতটা দেখতেছেন যে এখন কত বয়স চলছে? মাশাআল্লাহ 72। হ্যাঁ বলা লাগবে তো। আর কবি আমরা টাকা দিন, তার কোনো ঘোষণা হলো না, এটা কি সেটারই পকেটে গেল নাকি? মোহাম্মদ মজনুর রহমান 1000 টাকা নগদ, তাই না? রবিন ভাইয়ের বাবা AK-M তাসির উদ্দিন 2000 টাকা। ওনার মা মোসাম্মদ নুরুন নাহার সরকার 2000 টাকা, 2000 না 1000, 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আশরাফ আলী শেরনপুরি 500 টাকা। শহীদ
সৈনিক আব্দুর রশিদ 2000 টাকা, বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা দান করছে। মোহাম্মদ তৌফিকুল ইসলাম রানা সাবেক চেয়ারম্যান 1000 টাকা, নাম না জানা ব্যক্তি 200 টাকা। এই তো সর্বসাকল্যে দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন। মোহাম্মদ সুবহান 500 টাকা দান করেছে। মাহবুব 5000 টাকা দান করেছে। হেলাল ভাই 1000 টাকা দান করছে। ইউনিয়ন বিএনপির সভাপতি 1000 টাকা। মোহাম্মদ শরীফুল ইসলাম শফিক 1000 টাকা, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আব্দুল হাকিম রেন্টু সাধারণ সম্পাদক নন্দীগ্রাম বিএনপি 5000 টাকা। স্বেচ্ছাসেবক দল 500 টাকা, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এমপি সাহেব তো 7000 টাকা দিল, আপনারা জানলেন। আর এক ভাই 5000 টাকা দিতে দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব মিলে অনেক দান করেছেন, অনেক দান করবেন, সব সময় দান করবেন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তানকে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন, কারণ প্রাইমারিতে সন্তান নাপাকি শিখে আর মাদ্রাসায় সন্তান পবিত্র হওয়া শিখে। ধরে কোন ঠিক কিনা কথা কোন ভাইজান? কারণ প্রাইমারিতে গেলে কোনোদিন স্যারেরা বলবে না কীভাবে পেশাব করা লাগবে, কীভাবে পানি খরচ করা লাগবে, কীভাবে ওযু করা লাগবে। কারণ প্রাইমারির বই ধরবার গেলে আকডম বাগডম ঘোড়াডম সাথে এই শিক্ষা ধরবার গেলে পবিত্র হওয়া লাগে না। আর আল্লাহর কোরআন শিখতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না কোরআন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। তাহলে আপনি একজন বাবা হিসাবে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দিবেন, নাফাকের শিক্ষা দিবেন। এই গ্রামের সমস্ত বাবারা যদি তার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দেয়, তাহলেই মাদ্রাসা পুরা দমে চালু হবে। ধরে কন ঠিক কি না? কথা কন না কেন? এ মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিখানোর মাস্টার নেবেন, আরবি শিখানোর হুজুর থাকবে, সব শিক্ষা এখানে হবে ইনশাল্লাহ। মাদ্রাসা চালু রাখেন। মাদ্রাসা বন্ধ হলে আল্লাহর গজব আসবে, এই গ্রামের উপরে গজব আসবে। দেখবেন হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি খুঁজে পাবেন না। শান্তি নেই। এখন আপনাদের গ্রামে কি শান্তি আছে আল্লাহ ভালো জানে। মাদ্রাসা যেন বন্ধ হয়, মসজিদ থেকে প্রাণ ভরে গেল। কি চকচক করতেছে রে মসজিদ রে? তো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তাহলে আল্লাহ খুঁজি করলে হবে না তো? নবী ছাড়া আল্লাহ পাওয়াই যাবে না। পাওয়া যাবে? পাত্র আছে, টাইনিয়েছে না কোনটা আছে? আমি এর আগে আসিনি। হ্যাঁ, থাকা লাগবে না, বাড়ির থেকে এসে পড়ুক, বাড়ির থেকেই পড়ুক। নুরানি শিক্ষা দেখ, নুরানি মাদ্রাসার নুরানি বোঝেন না? নুরানি শিক্ষায় যেন মাদ্রাসা চালু হয়। হাফিজে মাদ্রাসা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সকলগুলো আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপের জন্য আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি খুবই অসুস্থ মানুষ, আমি ঘন্টা 2 ওপর কথা আর বলতেই পারতেছি না, মুখ শুকে যায়, আমি কথা বলতে পারি না। আজকে তাও লম্বা সময় আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে জুব্বাটা রাসূল হযরত আলীকে দিয়ে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। দরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন, তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতন নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। দরে কর সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায়, তীরের সাথে গোস্ত পর্যন্ত ছেড়ে আইছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন, সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না, হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। ধরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাত, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে
হাই রে হাই, কি সন্তান রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসেন আমারও সর্দার হবে। ধরে এখন সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী রাওয়াহুল বাইহাকি হাদিসে কুদসি। হাদিসটার ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে নবীর একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যারা এখানে বসে নাই মনে করেন আমাদের ভিতরে একদম মনে করেন আমাকে কে নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা বলেন তো, জাহান্নামে যখন কাউকে যাবার কথা বলা হবে সে কি যাবার চাবে? তাহলে কি করা লাগবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুওয়ারা, জাহান্নামের দিকে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আবার জান্নাতি মানুষদেরকেও জান্নাতে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আমি এই আয়াতগুলো পড়ে চিন্তাত পড়ে গেলাম যে জাহান্নামে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই জন্যে যাবার চাবে না, টেনে টেনে নিয়ে যাবে। কিন্তু জান্নাতে আবার টানার কথা কেন আল্লাহ বললেন? কি কন, জান্নাত যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে টেনে নিয়ে যা লাগবে, বলা মাত্রই দৌড় দিব। কিন্তু এরপরও আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকা মানে টেনে টেনে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবে এটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে যাইতে বলবেন তখন তারা জান্নাতের প্রথম দরজাকে জান্নাত মনে করে বসে পড়বে। অথচ প্রত্যেকটা জান্নাতীদেরকে বরণ করার জন্যে আল্লাহ তাআলা জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ গেট তৈরি করেছে। মানে জান্নাতের যে আসল দরজা সেখান থেকে আপনাকে বরণ করার জন্য ৭০,০০০ দরজা, যাকে বলা হয় গেট। প্রধানমন্ত্রী যদি বগুড়া আসে তাহলে আপনি কি মনে করেন ওই সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত গেট হবে না? হবে কি হবে না? কারণ প্রত্যেকটা চামচায় একটা করে গেট বানাবে, আর গেটের মধ্যে দেখে থবে এটা অমুকের পক্ষ থেকে গেট করা হলো। আপনার কিন্তু প্রধানমন্ত্রী কি রাস্তা দিয়ে আসবি না উড়ে আসবি? তো উড়ে আসবি তো গেট বানাল আপনি। তারপরে ওই গেটের ভিডিওগুলো যখন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে, দেখেন আপনি বগুড়া আসতেছেন যমুনা ব্রিজ থেকে ৪-৫০০ গেট আপনার নামে এরা তৈরি করেছে, প্রধানমন্ত্রী খুশি হবে। আমি গেটের ভিতর দিয়ে না আসলে কি হবে? আমার জন্য যে গেট তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে এত মহব্বত করেন, এত সম্মান করেন, যার জন্য ৭০,০০০ দরজা তৈরি করেছে। জোরে গান সুবহানাল্লাহ। মূল দরজা পাওয়ার আগে ৭০,০০০ প্রথম দরজা কি মনে করবে এটাই জান্নাত। যখন বসা যাবে তখন ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা যে দরজা পাওয়ার সাথে সাথে বসলো, আল্লাহ কয় টেনে তোল, টেনে তোল। তোলার পরে আবার যখন দরজা থেকে বসবার চাবে তখন মারবা ধাক্কা, মানে কোনো দরজা তার বসবার দিবা না, একে ধাক্কায় ধাক্কায় আসল জান্নাত পর্যন্ত নিয়ে আসবে। ধর এখানে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জাহান্নামীদেরকে ধাক্কা আর জান্নাতীদের ধাক্কা, দুই ধাক্কা কি এক না? কিন্তু এক। অনেকদিন পর শ্বশুর জামাইকে পণ্ডিতপুকুর হাটে পাশে, এখন শ্বশুর জামাই বলছে, কে বাবা তুই মাঝে মধ্যে হাট করে আসো আর চলে যাও, আজকে তোমাকে আর ছাড়তেছি না, তোমাকে টাইনাই নিয়ে যাবো না, যাওয়ার ছেলে ধাক্কা ধাক্কা নিয়ে যাবো। তোমার শাশুড়ি তোমার জন্য কান্দে, তোমার কতদিন হলে দেখে না। এখন শ্বশুর জামাই ধরে নিয়ে যাচ্ছে তার বাড়িতে, আর যদি চোরক পুলিশ ধরে নিয়ে যায়, দুই নিয়ে যাওয়া কি এক হবে? ধরে এখন এক হবে? এক হবে না। এখন জাহান্নামীকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে,
এমন সময় আমাদের নবী মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, জোরে গান সুবহানাল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি ভাই, এই ভাগ্য, আহারে কি কপাল, আমাকে কি কপাল। আমাদের নবী দৌড়ে গিয়া হাসরের ময়দানে ওই জাহান্নামী উম্মতের সামনে দুইখানা হাত বাড়ায়া দাঁড়িয়ে যাবে। যে সমস্ত ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওরা তখন বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে কেউ কাউরে চিনে না, সবাই সবাইকে ভুলে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন আন ওয়ালাদিহি আন শাইয়্যা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, এমন মা পর্যন্ত তার সন্তানকেও পরিচয় দিবে না। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে এমন করে দাঁড়িয়ে গেলেন। আপনি সরে যান, আপনি সামনে থাকবেন না, কারণ আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। নেকির চাইতে পাপ অনেক বেশি হওয়ার কারণে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি সামনে থেকে সরে দাঁড়ান। ফেরেশতারা বারবার বলবে, কিন্তু নবী সামনে থেকে নড়বে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো শক্তি হবে না যে আল্লাহর নবী সরে থিয়া তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, এই শক্তিও আল্লাহ ফেরেশতাকে দিবে না। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও যাও জান্নাতে যাও, যাও হাসরের ময়দানে যাও। আমার এক গুনাহগার বান্দাকে আমি জাহান্নামে রায় দিয়েছি। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী তার সামনে দাঁড়াইছে। তুমি নবীরে সালাম দিয়ে আসল ঘটনা খুলে বলো। এবার ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। না কেন খালি সালাম দিলে হবে? আপনারা যে সালাম দেন, সালাম দেওয়ার নিয়ম জানেন আপনারা? আসসালামু আলাইকুম। কেউ যদি বলে আসসালামু আলাইকুম হবে? যেরকম হবে। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে? আগে কি করছে? আগে হুজুর করছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে? কেন হবে না? আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সালাম। তাহলে কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? তাহলে হবে না। হুজুর আসসালামু আলাইকুম যদি না হয়, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম যদি না হয়, ইয়া নবী সালামু আলাইকা হবে না। কারণ আগে আপনি নবী কইছেন কেন? এখানে যত হাদিস সাহেব আছে, আপনার যত হাদিস সাহেব এখানে বসে আছেন, একটা হাদিস অন্ত মদিনা রাসূলের রওজাত যায় আপনারা বলছেন ইয়া নবী সালামু আলাইকা বলছেন? বরং প্রত্যেকটা হাদিস সাহেব আপনারা কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম তারপরে হাবিব, আগে সালাম তারপরে নবী, আগে সালাম তারপরে রসুল, আগে রসুল তারপরে সালাম দেওয়া যাবে না। আল্লাহ নবীর হাদিসের সাথে বেয়াদবি হবে। ধরে কোন ঠিক কি না? নবী কি বললেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম। ফেরেশতা জিবরাইল বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিবার যায়, এমন সময় নবী বলতেছে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, কোনোদিন আপনি সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে একই নিয়মে সালাম দিলাম, আমার সালামের মধ্যে ভুল কোথায়? আপনারা বলেন তো, হাসরের ময়দানে জিবরাইল এটা নবীর সাথে প্রথম দেখা? কথা কন না কেন? প্রথম দেখা। দুনিয়াতে কতবার? 24,000 বার আপনাকে সালাম দিছি,
আপনি কোনোদিনও সালামের ভুল ধরলেন না, আর আজকে কি ভুল করলাম? আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি গ্রামার জানো? গ্রামার বোঝেন? তুমি ব্যাকরণ জানো? ব্যাকরণ এই গ্রামারের মধ্যে আছে, আরবি গ্রামারের মধ্যে আছে একে ওয়াহেদ, খুব খেয়াল করবেন, একে ওয়াহেদ, দুয়ে তাসনিয়া, তিনে জমা। তো তুমি যখন বললা আসসালামু আলাইকা, কা হলো 1 বছর, কা হলো কয় বছর? আসসালামু আলাইকা, তুমি শুধু আমি নবীকে সালাম দিল, কিন্তু যেটা জাহান্নামে ফেরেশতার ধাক্কা ধাক্কি করে জান্নাত দিয়ে যাচ্ছে সেটাকে বাদ দিলে কেন? তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর নেকির চাইতে পাপ বেশি, এক সালাম দিয়ে লাভ কি? এর তো জাহান্নামে রায় হয়ে গেছে। সালাম হলো রহমতের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। আমি নবী আপনাকে সালাম দিলাম, কিন্তু একে বাদ দেওয়ার কারণ হলো এর জাহান্নামে রায় হয়ে গেছে, নেকির চাইতে পাপ বেশি। রাসূল কান্দের বলে, জিবরাইল, তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি পাপ ওজন করলো, আর তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে শুধু আমারে সালাম দিলা। আজকে শুনে নাও, তুমি জিবরাইল বাদ দিবার পরও, আমার আল্লাহ বাদ দিবার পরে, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনোদিন বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, তাহলে আপনি কি করবেন? নবী বলতেছে, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আবার আপিল করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। নবী বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে। এটা কি দুনিয়ার বিচার নাকি আপিল চলবি? এটা কার বিচার? আল্লাহর বিচার। ধরে কোন কার বিচার? আল্লাহর বিচারে কোনো আপিল চলবে না। জিবরাইল যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার দোস্তকে বলে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদের হাত ধরে, এই যে যারা আমরা বসে আছি, আমাদের হাত ধরে নবী মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দিয়ে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণেই তো জাহান্নামের রায় দিয়েছি। এখন আপনি কি ওকালতি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়া, এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা আছে, এই দরুদগুলো নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। এই জন্যে ভাই, দরুদ পড়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। হযরত আলী বলেছেন, ওই ব্যক্তির চাইতে কৃপণ কোনো ব্যক্তি নাই যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কুমিরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভা পরিচালনা আলহাজ মোহাম্মদ আনসার আলী, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি ওনার সঙ্গে বছর যতগুলো মাহফিল করলাম, প্রত্যেকটা মাহফিলে উনি 7,000 করে টাকা দেন। আমি চিন্তা করলাম, কেরে এই 7,000 করে টাকা দেওয়ার কারণ কি? মানে 7টা জাহান্নাম, ধরে কারণ জাহান্নাম কয়টা, মানে ওই টাকা দিয়ে 7টা জাহান্নামকে হারাম করতেছে, আবার সামনে ইলেকশনে ভোটও পাচ্ছে। ধরে কারণ কথা ঠিক কিনা?
তবে আমার ভাইকে বলা দরকার যে সাথে সাথে আর একটা যোগ দিলে 8টা জান্নাত হয়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে জাহান্নামের রাস্তা বন্ধ করলে হবে না, তো জান্নাতের দরজাও খোলা লাগবে। অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মানুষ, সরল মানুষ, সহজ মানুষ আমার মোশাররফ ভাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বিশেষ করে আপনাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু 5,000 টাকা এখানে নগদ দিয়ে গেছেন। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ তাআলা যেনাদেরকে কঠিন বাতাসের ভিতরে, শীতের ভিতরে আরামের বাড়ি, কম্বল, ল্যাপ তোষকের মহব্বতকে কলিজা থেকে বের করে সামান্য খ্যাড়ের উপরে একটা বিছানার উপরে বসার মতন তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সকলে খুশি হয়ে জবান খুলে বলতেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে আসার পরে এক ভাই আমার কাছে গিয়ে বলল, হুজুর আমরা বহুদিন হলো আপনার মুখে কারবালার ওয়াজ শুনিনি। কারবালা কার কি ধারণা, উনি কারবালার ওয়াজ শুনবে। আর একজন বলতে যে হুজুর এই মাসটা হলো রজব মাস। এই মাসটা কি মাস? রজব মাস, মানে মেরাজের মাস। হুজুর মেরাজের উপরে কিছু আলোচনা করবেন। এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাহফিলে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমি হলাম আপনাদের সেই বক্তা, মানে এত মহব্বতের বক্তা যে আপনারা মন খুলে আমার কাছে সব কথা বলতে পারেন, ঠিক কিনা বলেন? অনেক দূরের বক্তা আসলে তো তার কাছে ঘিঁচতেই পারবেন না, আবার বলবেন কি? কিন্তু আজকে আমাকে বলতেছেন, এটা আমি লক্ষ্য করে দেখলাম। 2 ওয়াজই করি, অসুবিধে কি? মেরাজেরও করি, আবার কারবালার কথা বলি। কারবালা মানে কি? কারবালা শব্দের অর্থ আগে আমি আপনাদের করি। এটা কিন্তু কারবালা শব্দ না, এটার নাম হলো কারিবুল বালা। এটা মূল ছিল কারিবুল বালা। খুব খেয়াল করে শুনবেন, কারিবুল বালা। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ। বিপদ অতি নিকটে, সেইটাকে সহজ করে বলে কারবালা। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আজকে আমি, সেটা হলো এই যে মেরাজ। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল আরশে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন। আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন রাসূলকে আরশে। আরশে নিয়ে গিয়ে আল্লাহর সাথে নবীর অনেক কথাবার্তা হয়েছে, কারণ ওই জায়গায় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ থাকতে দেয়নি। তার মানে কিছু গোপন কথা আছে, আছে না নাই? ফেরেশতা জিবরাইল তো সবসময় নবীর সাথে থাকে, সবসময়। কিন্তু একটা জায়গায় গিয়ে বললেন, জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে আমার নবী আমার কাছে একা একা আসবে। এখানে 70,000 নূরের পর্দা দেওয়া আছে। নূরের পর্দা কতগুলো? 70,000। এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল আসতে গেলে তোমার অস্তিত্ব পুরো ছাই হয়ে যাবে। এখান থেকে রাসূল আমার একা একা চলে আসবে। ফেরেশতা জিবরাইল যখন ব্রেক হয়ে গেল, এমন সময় নবী রওনা দিলেন। জিবরাইল বললেন, রাসূল আল্লাহ, আমি তো আপনার সঙ্গে যাইতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনাকে বলতে চাই। নবী বললেন, জিবরাইল কি কথা বলবা? বলে, জমজমের কূপের পানি দিয়ে উযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, আপনি কি নূরের পর্দার ভিতর এই জুতা জোড়া পায়ে আপনি যাবেন আল্লাহর আরশে? সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহর মহব্বতে, আল্লাহর মেরাজের কথা মনে করে পায়ের জুতা খোলার কথা আমার মনেই নাই। এই বলে নবী যখন ওপর হয়ে পায়ের জুতা খুলতে চাচ্ছেন, এমন সময় যেটা কই আজকে ওয়াজ শুরু করলাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমার আরশ আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। নবী আল্লাহর আরশে গেলেন,
আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। মেরাজ করে যখন নবী দুনিয়াতে ফেরত আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আল্লাহর দেখা হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে নবী এইভাবে হাতটা করলেন। আমার হাতের দিকে তাকায় দেখেন, নবী এইভাবে হাত করে বললেন, এটা কি তোমরা ভাবতেছো? বলে ধনুকের মতন দেখা যায়। বলে এক পাশে আমার আল্লাহ, আর এক পাশে আমি নবী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আমরা মসজিদ নির্মাণ করলে দেখবেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে কি থাকে না? কারণ আছে কি নাই? প্রত্যেকটা মসজিদের মেহরাবে আছে, মসজিদে ঢুকতে আছে। আমরা এটাকে ওই মেরাজের এই ঘটনার সাথে মিল করে আমরা মসজিদে লাগাই। কারণ মেরাজের যে আমল সেটা তো মসজিদকে কেন্দ্র করাই, বলে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন কতগুলো যে হেজাতি বার আছে, হেজাতি বলতেছে না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। এরকম কিছু হেজাতি বার আছে, আপনার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এরা শুধু ফেতনা করে, খালি ফেতনা। আছে না নাই? জোরেখান আছে না নাই? আপনারা বলেন তো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর খবর পাইছি কার কাছ থেকে? এ কথা কন না কেন, কার কাছ থেকে? নবী যদি এসে না বলতো লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমরা পাইতাম না। জোরেখান কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা সেই নবীর অবমূল্যায়ন করব না। নবী নামাজ নিয়ে আসলেন দুনিয়ায়, এক বক্তা ওয়াজ করতেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন রওনা দিলেন, মুসা নবীর সঙ্গে নবী দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পারবে না, নামাজ কমাইলে আসেন। নবী 9 বার আল্লাহর কাছে গেল, প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে নামাজ কমাই দিল। সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার পরে নামাজ পাইলেন, আমরাও নামাজ পাইলাম। ভাইজান, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, এমন এক সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? আপনারা বলেন তো, আল্লাহ নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু নবী যখন বলবে আসরের নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, প্রত্যেকটা সাহাবীর আগ্রহ বেড়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে আসলেন। আপনারা বলেন তো, গুরুত্বপূর্ণ ওয়াজ নবী আসরের আগে করবেন না আসরের পরে করবেন? পরে করবেন। নবী এখানে বুঝাই দিলেন, ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন, নামাজের চাইতে কিন্তু ওয়াজের গুরুত্ব কম। আগে হলো নামাজ, তারপরে হলো ওয়াজ। এ কথার দ্বারা কি বুঝলেন? নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে, আগে না পরে। তো আজকে আপনারা যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজটাকে এশার আগে না পরে? জোরে কন। এখন এশার নামাজ না পড়ে যদি আপনারা ওয়াজ শোনেন, তাহলে কি লাভ হবে? আজকে মেরাজের ঘটনা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আসতেছি কারবালা, শহীদে কারবালা, কারিবুল বালা, মানে বিপদ অতি নিকটে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ আদায় হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী তখন দাঁড়িয়ে গেলেন। নবী যখন দাঁড়িয়ে গেলেন, আবু বকর বলে, রাসূলুল্লাহ, মসজিদের মেম্বরে বসে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন। হুজুর, আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি নবী তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই, তাহলে আগ্রহ আরও বাড়বে না কমবে? এতদিন আপনারা কি করছেন? খালি ওয়াজ শুনেছেন, ওয়াজকে কোনোদিন দেখছেন? নবী যেই মাত্র বলল আজকে আসরের নামাজের পরে যে ওয়াজ আমি তোমাদের শোনাবার চাইছি, এ ওয়াজটা আমি তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই, সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই চোখ ঘুষে একেবারে চোখ পরিষ্কার করলো। কারণ ওয়াজ খালি শুনবো না, ওয়াজ আজকে দেখবো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন।
মেহরাব মানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় এই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি? মসজিদে কোবায় যারা নামাজ পড়ছেন, আপনার দুইজন তো হাজি নাকি? আমার ভাই যারা হাজি, যারা আপনারা এখানে হাজি সাহেব আছেন, মসজিদে কোবার মধ্যে যারা নামাজ পড়ছেন, আপনারা দেখবেন মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। মসজিদে কোবার মধ্যে কিন্তু মেহরাব নাই। আর মসজিদ নববীতে সর্বোত্তম মেহরাব হয়েছে। মেহরাব মানে হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন কি রাখার জায়গা? আজকে আমাদের বাংলাদেশের মসজিদের মেহরাবে কি থাকে? অস্ত্র আছে, অস্ত্র আছে। আমি ওই বাগমারা, রাজশাহীর বাগমারা ওয়াজ করবার যাই, দেখি মেহরাবের মধ্যে একটা লাঠি আছে, বুঝলেন? এইরকম মোটা, অনেক বড়। তো লাঠিও কিন্তু একটা অস্ত্র। আপনাদের কি মনে হয়? তো আমি একজনকে বললাম, কে রে ভাই, এই মেহরাবের মধ্যে লাঠি কেন? বলে হুজুর জুম্মার দিনে আমাকে ইমাম সাহেব লাঠি নিয়ে খুঁজবে দেয়। তো আমি কইলাম আমরা তো দেই না। তোকে আপনারা তো হানফি যায়, এই জন্য দেন না। কিন্তু আহলে হাদিসরা লাঠি ছাড়া খুঁজতে দেয় না। আমি বললাম কেন? বলে লাঠি নেওয়া সুন্নত, নবীর সুন্নত হলো লাঠি। আমি কইলাম লাঠি কি খালি ভিতরে নেওয়া সুন্নত না সব জায়গায় নেওয়া সুন্নত? আপনারা বলে লাঠিও কিন্তু একটা অস্ত্র। কথা কন না কেন? আমি নিজে প্রমাণ ভাই রে। আমার ড্রাইভার যখন আমার গেটে গাড়ির থেকে আমাকে নামাই দিয়ে গাড়ি গ্যারেজে নিয়ে গেল, আমি তখন গেট খুলে যখন আমার ঘরে ঢুকতে চাচ্ছি, আমার এই গেটের কাছে একটা আমের গাছ আছে। আমের গাছের তলায় 4-5টা কুত্তা শুয়ে আছে, বুঝলেন? এখন কুত্তা হুজুর আর মুয়াজ্জিন এই দুটা খুব একটা দেখতে পারতেছে না, বুঝতেছেন না? আমি যেই যাচ্ছি কালো জুব্বা, তো কালো জুব্বা দেখে 4 কুত্তা খেলে ঘাউ ঘাউ করে আমাকে ধরছে। মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিয়ে ধরবে। আমি তখন কুত্তা খেদানার আয়াত পড়তেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, দোয়া ইউনুস পড়তেছি, কত পড়তেছি, কিন্তু কুত্তা শোনে না। এক কুত্তা, এমন কুত্তা, ওই মনে হয় আমার জুব্বা কামড় দিয়ে ধরবি। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নাই। আজকে যদি তোর একটা লাঠি থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আহলে হাদিসেরা ওরা মেহরাবের মধ্যে অস্ত্র না রাখলেও লাঠি রাখে। ধরে কান কি রাখে? আর আমাদের হানাফি মাযহাবের মেহরাবের মধ্যে কিছুই নাই। আসলে মেহরাবটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্যে। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস আল্লাহ নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী ওই জিনিসটার দিকে তাকায় দেখতেছে, কিন্তু ওই জিনিসটার ভিতর থেকে এমন একটা আলো, এমন একটা নূর প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা সাহাবী এভাবে তাকায় দেখতে পারতেছে না। সূর্যের দিকে যদি আপনি তাকায় থাকেন দেখবেন আপনি কিন্তু টক লাগে তাকায় থাকতে পারবেন না। তাকায় আবার চোখ এরকম করে আবার তাকান লাগবে। ধরে কথা ঠিক কিনা? নবী যখন বের করলেন, সমস্ত সাহাবী তাকায় থাকে, কিন্তু এক দৃষ্টিতে তাকায় থাকতে পারেন না। এক সময় নবী ওই জিনিসটা ধরে এভাবে ঝাড়ি মারলেন। যেই ঝাড়ি মারলেন, ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতেছি হুজুর, কিন্তু জুব্বার ভিতর থেকে এত নূরের আলো, এত আলো কেন আমরা দেখতে পাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি যখন এই জুব্বা পরে কাবার পাশে ঘুমিয়েছিলাম, তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। ফেরেশতা জিবরাইল আসলো কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে আয়েশা থেকে নবী ঘুমের মধ্যে আছেন। জিবরাইল বললেন, আল্লাহ যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী যে ঘুমের মধ্যে আছে, আমি এখন জিবরাইল কি করব? আল্লাহ বললেন, ঘুম থেকে নবীরে চেতন করো। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে চেতন করব? নবী নবী বলে ডাক দিব না কিভাবে চেতন করব? আল্লাহ নবী বলেন, জিবরাইল তোমার জিব্বা বের করে, তোমার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে লাগাও, আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল তার জিব্বাটা বের করে যখন নবীর পায়ে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পায়। বলে, জিবরাইল ভাই, আপনি এভাবে আমারে ঘুম থেকে চেতন করার কারণ কি জানতে চাই? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা এভাবে আপনাকে চেতন করার হুকুম দিল। হুজুর মেহেরবানি করে আপনি একটু বাইরে আসবেন।
নবীকে জিবরাইল বাইরে নিয়ে যাচ্ছে, রাসূল বলে সাহাবীরা জিবরাইল যখন আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যায় তখন যে জুব্বাটা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানিতে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায়